নারীটি শুধু অসুস্থ স্বামীটির সঙ্গে এক রাত একত্রে কাটিয়েছিল, কিন্তু পরদিনই অবিশ্বাস্য এক ঘটনা ঘটল। স্বামীটি যেন পুনর্জীবিত হয়ে গেলেন, শরীরে প্রাণ ফিরে এলো। আর আশ্চর্যের বিষয়, নারীটির বহুদিনের অনারোগ্য ব্যাধিও একেবারে সেরে গেল। সবাই বলল তার সৌভাগ্যশালী, সত্যিই অবিশ্বাস্য। 10 মাস পরে সে প্রাণ হাতে রেখে ড্র্যাগন ফিনিক্স যমজ সন্তান জন্ম দিল রাজপুত্রের জন্য। সে ভেবেছিল রাজপুত্র কৃতজ্ঞ হবে, কিন্তু না, বরং আদেশ দিল তাদের কুকুরের খাবার বানিয়ে দিতে। নারীটি অবাক হয়ে বলল, তুমি পাগল নাকি? ওরা তোমার নিজের সন্তান। কিন্তু রাজপুত্র তার হাত ছুঁড়ে ফেলে দিল। তারপর দুর্বল নারীটিকে বেঁধে মরুভূমিতে পাঠিয়ে দিল, যেখানে সে মৃত স্বামীর সঙ্গে জীবন্ত সমাধি হতে বাধ্য হল। মৃত্যুর দ্বার প্রান্তে নারীটি জানতই না সে কী দোষ করেছিল। তখন রাজপুত্র সত্যটা জানালো। সে নাকি কখনোই বিশ্বাস করত না যে নারীটি সত্যিকারের সৌভাগ্যের আশীর্বাদে জন্মপ্রাপ্ত। সে রাজপুত্রকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, আর এই জোর জবরদস্তির জন্য রাজপুত্রের প্রিয়তমা নারী আত্মহত্যা করেছিল। তাই রাজপুত্রের সমস্ত ঘৃণা আর প্রতিহিংসা এসে পড়ে এই নারীটির ওপর। নারীটি তখন বুঝল সে এক অকৃতজ্ঞ নেকড়েকে বাঁচিয়েছিল, কিন্তু তখন সব কিছুই অনেক দেরি হয়ে গেছে। রাজপুত্র তাকে কফিনে ভরে জীবন্ত পুঁতে ফেলল। নারীটি ভেবেছিল এ জন্মে তার আর মুক্তি নেই, কিন্তু চোখ খুলতেই দেখল সে ফিরে এসেছে সেই দিনে